আমার জীবনে আমি যতবার বটভুনা খেয়েছি তার মধ্যে একবার খেয়েছিলাম এক ভাবির হাতে, সবথেকে যতবার খেয়েছি তার মধ্যে মনে হয়েছে সেরা। একেবারে ভুনা না, কিন্তু ভাজা ভাজা করে ফেলেছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আশা করি আপনারাও বেশ ভালো আছেন। প্রতিদিনের মতন নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটিও আমার প্রিয় আপুদের ভালো লাগবে। ছেলেটাই যে সকাল সকাল খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। একেবারে সকালও না, রোজা রমজানের দিন তো দেখা যায় যে সেহরি খাওয়ার পরে কিন্তু ঘুম থেকে উঠতেও দেরি হয়। তবে স্কুল খোলা আছে বলে 2-1 দিন ধরে আবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হচ্ছে। খেলনাটা যদি অনেক দিনের পুরনো, কিন্তু অনেক দিন পরেই বের করলো। এখন আর ওইভাবে খেলার সময়ও কোথায়। তারপরেও যখনই সময় পায় টুকিটাকি খেলনা নিয়ে, খেলনার নেশাটা মানে খেলার নেশাটা তার ছোটোবেলা থেকেই রয়ে গিয়েছে। সুযোগ পেলে এখনও খেলনা কেনার হাতটা সে কখনোই মিস করে না। এই যে নতুন তরকারি দিয়ে খুব ইচ্ছে হচ্ছিল শোল মাছের একটা পাতলা ঝোল খাই। লাউ দিয়ে তো শোল মাছ সারা বছরই খেয়েছি, খাই, আবার খাবো, কিন্তু পটল দিয়ে পাতলা ঝোল করে খুব ইচ্ছে হচ্ছিল, তো রান্না করে নিলাম। আর এখানে হচ্ছে বট রান্না করব। ভিডিওর শুরুতে যেটা বললাম, সারা বছর না, আমার সারা জীবনে এতবার বট ভুনা খেয়েছি, কিন্তু একবারের কথা আমি কখনোই ভুলতে পারি না। তবে চেষ্টা করিনি কখনো ওইভাবে রান্না করার জন্য। হয় না, কিছু কিছু খাবার থাকে কেউ রান্না করে দিলে অনেক বেশি মজার হয়, তো সেই ব্যাপারটা ওরকম ছিল। বট ভুনা বা বট ভাজি, আমার মনে হয় না যে এরকম কোনো মানুষ আছে, যে হাতে গোনা হয়তো খুব কম মানুষ পাওয়া যাবে যারা পছন্দ করে না। তবে সবাই খেতে পছন্দ করে। পরিষ্কার করতে একটু ঝামেলা হলেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। এই বটের সঙ্গে যে চর্বি থাকে ওই চর্বিগুলো হয়তো আলাদা করে মাংসর সঙ্গে বিক্রি করে, তাই বটগুলো কিনলেও কিন্তু চর্বিটা পাওয়া যায় না। আর যখন কোরবানি করা হয় তখন কিন্তু নিজেদের হাতে থাকে, তো তখন দেখবেন যে তেল আরও ফেলে দেওয়া হয়, এরকম একটা ব্যাপার হয়। তবে একটু তেল তেল হলে কিন্তু বেশ ভালোই লাগে। তা আমি আগে বটগুলো একটু হলুদ আর একটু শুকনা মরিচ দিয়ে তেলের মধ্যে বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ আর আলু দিয়ে আরও কিছু সময় ভেজে নিয়েছি। বটগুলো ঈদের আগে আনা, মানে সরি, রমজানের আগে আনা, তাই ভাবলাম যে ফ্রিজে থেকে হয়তো একটু গন্ধ হলেও হতে পারে, তো এর জন্য তেলে আরও কিছু সময় ভেজে নিয়েছি। এরপরে মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা, গোটা এলাচ, দারুচিনি, এরপরে হচ্ছে তেজপাতা, এগুলো দিয়ে আরও কিছু সময় কষিয়ে তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে, এই তো মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। আর উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিব। মোটামুটি রান্না শেষ। আর এখন কিন্তু যদিও নামিয়ে রাখি, থাকতে থাকতে আরও বেশি ঠান্ডা হয়ে যাবে। মনে হলো যে একটু কালো জিরে ভর্তা করি। কখনো কোথাও শুনেছেন বাচ্চারা কালো জিরে ভর্তা খায়? সাধারণত কালো জিরেটা একটু তেতো তেতো হয়, খুব স্বাভাবিক, এটা এরকমই খেতে। কিন্তু আমি যেভাবে করি আর আমার হাতের করাটা আমার ছেলে এত বেশি পছন্দ করে। কালো জিরে ভর্তা হলে কিন্তু সে মোটামুটি খুব সুন্দর করে, তবে আমার খাইয়ে দিতে হবে, নিজের হাতে নাকি তার টেস্টি হয় না মানে খাবারটা খেতে। তা আমি সবসময়ই চেষ্টা করি যে কালো জিরার ভর্তার মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে, যাতে তেতো ভাবটা একটু কাভার করতে পারে। পেঁয়াজগুলো আর কাঁচামরিচ সহ তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি, খুব বেশি একটা এটাকে পুড়িয়ে নিইনি, হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম, এখানে আমি যে কালো জিরেটা ব্লেন্ড করেছিলাম তার সঙ্গে একটা রসুন দিয়েছি। রসুনের ফ্লেভারটা কালো জিরে ভাজার সঙ্গে খুব ভালো লাগে। অনেকে আছেন কালো জিরে ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না, তো এভাবে বানিয়ে খেতে পারেন। এটা 1 থেকে 1.5-2 মাসেরও বেশি, 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে, যেহেতু তেলের মধ্যে ভাজা, ফ্রিজে রাখারও প্রয়োজন নেই, তারপরেও রাখতে পারেন। ছোলা সিদ্ধ করে নিলাম। সেহরির রান্না তো শেষ, আর এখন হচ্ছে এই তো ইফতারি বানিয়ে নিয়েছি। প্রতিদিনই তো ইফতারি বানানোর ভিডিও দেখানো হয়, তো আজকে আর দেখানো হয়নি। আজকে ভাবলাম যে আমরা কিছু ইফতারি করব, পাশাপাশি এই যে যে বক্সগুলোর মধ্যে করে রেখেছি এগুলো হচ্ছে দেওয়া হবে একজনদের। তো প্রতিদিনই দেখা যায় যে টুকিটাকি কিন্তু ভাজা পোড়া যতই ভাবি ভাত খাবো তারপরেও কিন্তু করা হচ্ছে। এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়া আন্টিরা আমার ভিডিওটি দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। গ্রামে সবথেকে মজার একটা ব্যাপার মনে হলো, সেটা হলো প্রতিদিন ছোটোবেলায় যেটা করতাম, মা তো ইফতারি বানাতো আর প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে সব চাচিদের বাসায় কিন্তু দেওয়া হতো। জিনিসটা খুবই মজার হতো, তবে এখনের যুগে কিন্তু সেটা অনেকটাই কমে গিয়েছে। ইফতারি করার পরে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আজকে আমি শোল মাছের আর এই যে পটলের তরকারি দিয়ে একটু ভাত খাই।
আমি মাছ পছন্দ করি বলে যতই মাংস খাই মাংসের উপরে রুচি থাকে না, কিন্তু মাছটা আমার খুবই প্রিয়, যার জন্য মাছে কিন্তু অরুচিও হয় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।